আজকে আমি সকালবেলায় টাঙ্গাইল মেডিকেল বা টাঙ্গাইল সদর হাসপাতাল যেটা নামে চিনেন সেখানে আমি গিয়েছিলাম আমার মাকে নিয়ে তার হাত পায়ের ব্যথা এটা ডাক্তার দেখানোর জন্য। প্রথমেই টিকিট কাটার জন্য পুরাতন বিল্ডিংয়ের ওইখানে যাওয়ার সাথে সাথেই একটা লোক এসে বলতেছে যে আজকে ডাক্তার নাই। আমি তার কাছে যাইনি, সে নিজে থেকে এসেই বলতেছে যে আপনারা কিসের জন্য আসছেন, টিকিট কেটে ডাক্তার দেখানোর জন্য নাকি? পরে বললাম যে হ্যাঁ। উনি বলতেছে যে আজকে এখানে ডাক্তার নাই, আপনারা এক কাজ করেন, এই হাসপাতালের পাশেই একটা হাসপাতাল আছে, ইউনাইটেড হাসপাতাল, সেখানে আছে হারুনুর রশিদ স্যার। উনি 700 টাকা করে ভিজিট নেয়, আজকে উনি এখন গেলে 200 টাকা করে ভিজিট নেবে। একটা লোক আইসা এটা আমাদের বলতেছে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে হাসপাতালে ডাক্তার থাকবে না কেন? বলে যে হাসপাতালে প্রতিদিন ডাক্তার বসে না, রবি সোম মঙ্গল এই 3 দিন ডাক্তার বসে, আর বাকিগুলা দিন তারা বসে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালে মানুষ অনেক যায় তারা ডাক্তার দেখানোর জন্য, আর ডাক্তারের কথা বলতেছে যে রবি সোম মঙ্গল এই 3 দিন থাকে আর বাকি দিন থাকে না। যেমন আজকে আমি ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম আমার মাকে নিয়ে, তারা বলতেছে যে হাসপাতালে আজকে ডাক্তার নাই, পাশেই ইউনাইটেড হাসপাতালে ওই হারুনুর রশিদ স্যার উনি আছে, উনি প্রতিদিন 700 টাকা করে ভিজিট নেয়, আজকে উনি 200 টাকা করে ভিজিট নিব। এরকম গেল। আচ্ছা, তারপরে আমি আরও 2-1 জনের সাথে কথা বলে নতুন বিল্ডিং যেটা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল নামে এখন পরিচিত, সেখানে গেলাম। আমি গিয়ে 1 ঘন্টা লম্বা সিরিয়ালে দাঁড়া করালাম আমার মাকে। 1 ঘন্টা লম্বা সিরিয়াল পাড়ি দিয়ে টিকিট নিল, টিকিট নিয়ে তারপরে ওইখানে তারা পাঠিয়ে দিল 231 বা 232 এরকম আর কি। টিকিটের সিরিয়ালটার নাম্বারটা আমি সঠিক মনে করতেছি না আর কি। দোতলায় ওইখানে তারা পাঠাইলো। ওইখানে যাওয়ার পরে আবার 2 ঘন্টা লম্বা সিরিয়াল। এখন ডাক্তারের দরজার সামনে কোনো সাইনবোর্ড লেখা নাই, কোন ডাক্তার কি বিশেষজ্ঞ কোনো কিছু না, শুধু এক স্টিকার লেখা যে প্রতি 3 জন পর পর একজন করে স্টাফ তার বাবা মা ভাই বোন যে কোনো একজনকে নিয়ে যেতে পারবে। আচ্ছা, যাই হোক, 2 ঘন্টা সিরিয়াল, সেখানে লম্বা সিরিয়ালে দাঁড়ানোর পরে 2 ঘন্টা পরে ডাক্তারের কাছে গেলাম। সেখানে ডাক্তার আবদুল্লাহ আল আকিম, সহকারী সার্জন। যাওয়ার সাথে সাথে উনি ভিতরে একজন মহিলা ছিল, উনি টিকিট দেখে নামটা লিখলো, আর ওই ডাক্তারে জিজ্ঞাসা করলো যে আপনার কি সমস্যা, হাতের আঙ্গুলের সমস্যার কথা বললো আর পায়ের সমস্যার কথা, এটা একটা কথা জিজ্ঞাসা করলো। আর জিজ্ঞাসা করলো যে আপনারা কোনটায় বেশি সমস্যা? তখন আমার মা বললো যে পায়ের সমস্যা বেশি। ব্যাস এতটুকুই, আর কোনো জিজ্ঞাসা নাই কী কারণে ব্যথা বা কীভাবে ব্যথার জন্য কি করা যায়, এরকম করেই না। শুধু 2টা ওষুধ লিখে দিল, একটা ব্যথার ওষুধ আর একটা ক্যালসিয়ামের ওষুধ। ব্যথার ওষুধ 1 পাতা ভিতরে থেকে দিয়ে দিব বললো, আর বাকিগুলা বাইরে থেকে কেনা লাগবে। এই 3 ঘন্টা অপেক্ষা করার পর 1 মিনিট ডাক্তারের কথা শুনে আজকে আমার মায়ের চিকিৎসা শেষ হলো টাঙ্গাইল সদর হাসপাতালে। শুধু আসার সময় বলে দিল ওষুধে কাজ না হলে পরে আবার দেখা করবেন। 1 মিনিটেই রোগীর দিকে ভালোভাবে তাকালো না, রোগীর কোথায় সমস্যা সেটাও দেখলো না, শুধু জাস্ট কান দিয়ে শুনলো যে সমস্যা, প্রেসক্রিপশন লিখে দিল, শেষ। 3 ঘন্টা অপেক্ষা করার পর 1 মিনিটে ডাক্তারের রোগী দেখা শেষ। এভাবে প্রতিদিন অনেক রোগী দেখা হইতাছে টাঙ্গাইল সদর হাসপাতালে।